বালুরঘাটে জাগ্রত মোটরকালীর কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বর্তমানে বালুরঘাটের পাবলিক বাস স্ট্যান্ড এলাকায় যেখানে মোটর কালীবাড়ি অবস্থিত, সেখানেই অতীতে ছিল বালুরঘাট হাসপাতালের লাশ কাটার ঘর। সেই সময় বালুরঘাট হাই স্কুল সংলগ্ন CMOH অফিস এলাকাতেই ছিল বালুরঘাট হাসপাতাল। পরবর্তীকালে বালুরঘাটের রঘুনাথপুরে বালুরঘাট হাসপাতালের পাশাপাশি লাশ কাটার ঘরটিরও স্থানান্তরিত হয়। এরপর ওই লাশ কাটার ঘরটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এই পরিত্যক্ত ঘর থেকেই ভূতের আতঙ্ক ছড়ায়। সেই সময় বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ড সহ ওই এলাকার নাম ছিল ফুটানীগঞ্জ। সেখানে একদিন করে হাট বসত। হাট শেষ হয়ে যাওয়ার পরে রাতের বেলায় ভূতের আতঙ্কে ওই পরিত্যক্ত লাশ কাটার ঘরের পাশে আত্রেয়ী নদীর খাড়ি পার হয়ে মানুষজন যেতে ভয় পেত। লাশ কাটার ঘরের পাশেই ছিল একটি মোটর গ্যারেজ। ভূতের আতঙ্ক কাটাতেই ওই পরিত্যক্ত লাশ কাটার ঘরেই শুরু হলো কালী পুজো। মোটর গাড়ির মালিক এবং মোটর গাড়ির চালক ও কর্মীরা এই কালী পুজো প্রথম শুরু করার জন্য বালুরঘাট শহরের মানুষ এই কালীকে মোটর কালী বলে ভক্তি করা শুরু করেন। মোটর কালীর মূর্তিটিকে কেন্দ্র করে বহু অলৌকিক ঘটনা শোনা যায়। মোটর কালীর মূর্তিটি ছিল কুমারগঞ্জের বরাহার জমিদার বাড়ি। সেই জমিদার বাড়ি থেকে একদিন রাতে ডাকাতরা মূর্তিটিকে চুরি করে পরবর্তীকালে ওই পরিত্যক্ত লাশ কাটার ঘর সংলগ্ন আত্রেয়ী নদীর খাড়িতেই মূর্তিটিকে পাওয়া যায়। এরপর পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় মূর্তিটিকে উদ্ধার করে ওই পরিত্যক্ত লাশ কাটার ঘরেই প্রতিষ্ঠা করে মোটর কালীর নিত্য পুজো শুরু হয়। প্রতি মঙ্গলবার এবং শনিবার মোটর কালী মায়ের অন্নভোগ হয়। প্রতি বছর কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় কালী পুজোয় সম্পূর্ণ তান্ত্রিক বিরাচার মতে খুব নিষ্ঠা ও ভক্তি সহকারে কারণ, পাঠাবলি, বোয়াল মাছ ও শোল মাছ সহ অন্নভোগ দিয়ে রাতে 4 প্রহর ধরে মায়ের পুজো হয়। কালী পুজোতে হোমযজ্ঞ ও শিবাভোগ দেওয়া হয়। কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় কালী পুজোর পাশাপাশি চৈত্র সংক্রান্তির দিন রাতেও মায়ের বাৎসরিক পুজোর আয়োজন করে 4 প্রহর ধরে মায়ের পুজো হয়। এছাড়াও প্রতিদিন মায়ের নিত্য পুজো হয়। মোটর কালীবাড়ির পুজো কমিটির সদস্যরা জানালেন, প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় কালী পুজোর পাশাপাশি চৈত্র সংক্রান্তিতে মায়ের বাৎসরিক পুজো হয়। এছাড়া প্রতিদিন মায়ের নিত্য পুজো ও ভোগ হয়। কিছুদিন আগে এক ভক্ত মোটর কালী মায়ের স্বপ্নদেশ পেয়ে মায়ের নতুন মন্দির নির্মাণের জন্য মোটর কালীবাড়ি পুজো কমিটিকে কিছু অর্থ সাহায্য করেন। সেই ব্যক্তির কথা মতো পুজো কমিটিও নতুন মন্দির নির্মাণের কাজ শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ব্যক্তির মৃত্যুর পর নতুন মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ থেমে যায়। যদি কোনো সহৃদয় ব্যক্তি এই মন্দির নির্মাণের কাজে সহায়তা করেন, তাহলে পুজো কমিটির লোকেরা মন্দিরটিকে আবার সম্পূর্ণভাবে নির্মাণ করতে পারবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।